ভূত হাসিয়া বলিল, এ কথা তোমরা কিছুই জানো না। লোকে বলে অমুক মানুষ মরিয়া ভূত হইয়াছে, ঠিক সেটি সত্য নয়। মানুষ নিজে মরিয়া ভূত হয় না। মানুষ মরিলে আমরা কেহ গিয়া তাহার ভূতগিরি করি। লক্ষ লক্ষ ভূত পৃথিবীতে অবস্থিতি করিতেছে। কেহ বা ভূতগিরি করিবার কর্ম পাইয়াছে, কেহ বা ভূতগিরি করিবার উমেদারি করিতেছে, আবার কেহ বা বেকার বসিয়া আছে। হ্যাঁ, এসব নিছকই তথ্য কথা নয়। তাহলে আসল কথাটা ঠিক কী জানতে হলে আসুন আমাদের সঙ্গে আজ এই গল্পে আড্ডায় রৌহিনের ৭ম পর্বে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লুল্লু গল্পটি শোনা যাক। গল্পটি লেখা হয়েছিল ১২৯৮ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজি ১৮৯১ খ্রিস্টাব্দে। প্রায় ১৫০ বছর আগের লেখা একটি গল্প পড়ে আজকের পাঠক এখনও দিব্যি মজা পাচ্ছেন, রিলেট করতে পারছেন, এরকম সহসা হয় না। কিন্তু ত্রৈলোক্যনাথ ছিলেন সেই বিরল জাতের লেখকদেরই একজন। তাই আসুন শুনে নেওয়া যাক তাঁর এই অসামান্য গল্পটি। এটি ঠিক ছোট গল্প নয়, আবার উপন্যাসও নয়, বরং ১১টি অধ্যায় ভাগ করা একটি বড় গল্প বলা যেতে পারে। আমরা এটি উপস্থিত করব মোট ৩টি পর্বে। আজ তার প্রথম পর্ব। আর সময় নষ্ট না করে শুরু করছি আমাদের আজকের গল্প লুল্লু। রচনা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, পাঠে আমি রৌহিন। প্রথম অধ্যায়, চুরি। লে লুল্লু। আমির শেখের মুখ দিয়া যখন এই কথা দুইটি নির্গত হইল, তখন তিনি জানিতেন না ইহাতে কি বিপত্তি ঘটিবে। কথা দুইটি আমিরের অদৃষ্টে বজ্রাঘাত রূপে পতিত হইল। আমিরের ঘাঁটি দিল্লি শহরে। আমির জাতিতে মুসলমান। একদিন অন্ধকার রাত্রিতে আমিরের বিবি একেলা বাহিরে গিয়াছিলেন। পরিহাস করিয়া স্ত্রীকে ভয় দেখাইবার নিমিত্ত আমির ভিতর হইতে বলিলেন, লে লুল্লু, অর্থাৎ কিনা, লুল্লু, তুই আমার স্ত্রীকে ধরিয়া লইয়া যা। লুল্লু কোনো দুরন্ত বাঘেরও নাম নয়, কিংবা ছুরিধারী কান কাটারও নাম নয়। লুল্লু একটি বাজে কথা, ইহার কোনো মানে নাই। অভিধানে ইহা দেখিতে পাওয়া যায় না। পরিহাস করিয়া আমির কেবল কথাটি জোরদার করিয়া বলিয়াছিলেন। কিন্তু যখন বিপত্তি ঘটে তখন কোথা হইতে যেন উড়িয়া আসে। আশ্চর্যের কথা এই, লুল্লু একটি ভূতের নাম ছিল। আবার দৈবের কথা শুনো, লুল্লু সেই রাত্রিতে সেই মুহূর্তে আমিরের বাটির ছাদের আলিশার উপর পা ঝুলাইয়া বসিয়াছিল। হঠাৎ কে তাহার নাম ধরিয়া ডাকিল। সে চমকিয়া উঠিয়া শুনিল কে তাহাকে কি লইয়া যাইতে বলিতেছে। চাহিয়া দেখিল সম্মুখে এক পরমা সুন্দরী নারী। তাহাকেই লইয়া যাইবার নিমিত্ত লুল্লুকে অনুরোধ করা হইতেছে। এরূপ সামগ্রী পাইলে দেবতারাও তদ্দণ্ডে নিকা করিয়া ফেলেন, তা ভূতের কথা ছাড়িয়া দিন। চকিতের ন্যায় দুর্ভাগা রমণীকে লুল্লু আকাশপথে কোথায় যে উড়াইয়া লইয়া গেল তার আর ঠিক নাই। আমির ঘরের ভিতর থাকিয়া মনে করিতেছিলেন, স্ত্রী এই আসে, এই আসে, এই আসে করিয়া অনেকক্ষণ কাটিয়া গেল, তবুও তাহার স্ত্রী ফিরিয়া আসিলেন না। তখন তাহার মনে ভয়ের সঞ্চার হইল। তখন তিনি স্ত্রীকে ডাকিলেন, কিন্তু সারা শব্দ কিছুই পাইলেন না। বাহিরে নিবিড় অন্ধকার, নিঃশব্দ। বাহিরে আসিয়া এখানে ওখানে চারিদিকে স্ত্রীকে খুঁজিলেন, কোথাও দেখিতে পাইলেন না। তবুও মনে এই আশা হইল, স্ত্রী বুঝি তামাশা করিয়া কোথাও লুকাইয়া আছে। তাই পুনরায় প্রদীপ হাতে করিয়া আঁতি পাতি করিয়া সমস্ত বাড়ি অনুসন্ধান করিলেন। বাড়ির ভিতর স্ত্রীর নামগন্ধও নাই। আবার আশ্চর্যের কথা এই যে বাড়ির দ্বার বন্ধ। সন্ধ্যাকালে নিজে তিনি যেরূপ বন্ধ করিয়াছিলেন সেই রূপ বন্ধই রহিয়াছে। তবে তাহার স্ত্রী কোথায় যাইলেন? পতিব্রতা সতীসাধ্যী আমির রমণী বাড়ির বাহিরে কখনোই পদার্পণ করিবেন না। আর যদিও তাহার এরূপ কুমতি হয়, তাহা হইলে দ্বার খুলিয়া তো যাইতে হইবে। দ্বার তো আর ফুঁড়িয়া যাইতে পারেন না। দারুণ কাতর হইয়া আমির এইসব চিন্তা করিতে লাগিলেন। আমিরের চক্ষু হইতে বুক হইতে অবিরত জল পড়িতে লাগিল। প্রিয়তমা গৃহলক্ষ্মীকে গৃহে না দেখিয়া গৃহশূন্য, জগৎ শূন্য, হৃদয় শূন্য, আমির সবই শূন্য দেখিতে লাগিলেন। কেবল শূন্য নয়, গ্রীষ্মকালের আতপতাপিত বালুকাময় মরুভূমির ন্যায় ধূ ধূ করিয়া হৃদয় তাহার জ্বলিতে লাগিল। আমি আমার অমূল্য নারীরত্নকে আপন হাতেই বিলাইয়া দিলাম। আমার কথা মতো তাহাকে জিনেই লইয়া গেল, কি ভূতেই লইয়া গেল, কি স্বয়ং শয়তানেই আসিয়াই লইয়া গেল, কিছুই বুঝিতে পারিতেছি না। হায় হায়, কি হইল? এইরূপে
আমির নানা প্রকার খেদ করিয়া কাঁদিতে লাগিলেন। অবশেষে চক্ষু মুছিয়া দ্বার খুলিয়া পাড়া প্রতিবেশীকে ডাকিলেন। পাড়া প্রতিবেশীরা সকলেই দৌড়াইয়া আসিল। সকলেই পুনরায় তন্ন তন্ন করিয়া আমিরের বাটি অন্বেষণ করিল। আমিরের বাটি দেখিবার পর পাড়ার এ ঘরে ও ঘরে যথাবিহিত অন্বেষণ হইল। গলি ঘুঁজি সকল স্থানই দেখা হইল। খুঁজিতে আর কোথাও বাকি রহিল না, কিন্তু আমিরের স্ত্রীকে কেহই খুঁজিয়া পাইলেন না। প্রতিবেশীরা ক্রমে কানাকানি করিতে আরম্ভ করিল, নিশ্চয়ই আমিরের বিবি কোনো পুরুষের সঙ্গে বাহির হইয়া গিয়াছে। এরূপ সুন্দরী নবযৌবনা রমণী আফিমচির ঘরে আর কতদিন থাকিতে পারে? আমির একটু একটু পাকা আফিম খাইতেন, তাহার এই দোষ। এক তো স্ত্রী গেল, তারপর যখন এই কলঙ্কের কথা আমিরের কানে উঠিল, আফিমচি হন, তখন তাহার হৃদয়ে বড়ই ব্যথা লাগিল। তিনি ভাবিলেন, দূর হোক, এ সংসারে আর থাকিবই না, লোকের কাছে আর মুখ দেখাইব না, ফকিরি লইয়া দেশে দেশে বেড়াইব। যদি সে প্রিয়তমা লায়লারূপী সাধ্বীকে পুনরায় পাই, তবেই দেশে ফিরিয়া আসিব, না হইলে মজনুর মতো এ ছাড় জীবন একান্তই বিসর্জন দিব। এইরূপ ভাবিয়া চিন্তিয়া ফকিরের বেশে আমির ঘর হইতে বাহির হইলেন। সঙ্গে কিছুই লইলেন না, লইলেন কেবল একটি টিনের কৌটো, একটি বাঁশের নল আর একটি লোহার টেকো। আমির কিছু শৌখিন পুরুষ ছিলেন। টিনের কৌটোয় ঢাকনের উপর কাঁচ দেওয়া ছিল, আরশির মতো তাহাতে মুখ দেখা যাইত। পান খাইয়া আমির তাহাতে কখনো কখনো মুখ দেখিতেন, ঠোঁট লাল হইল কিনা। বাঁশের নলটি তাহার বড়ই সাধের জিনিস ছিল। এক সাহেবের সঙ্গে খানসামা হইয়া একবার তিনি পাহাড়ে গিয়াছিলেন, সেইখানেই এই শখের জিনিসটি তিনি ক্রয় করেন। ইহার গায়ে হিজি বিজি কালো কালো অনেক দাগ ছিল। আমির মনে করিতেন নলের সেগুলি অলঙ্কার, তাই সেই হিজিবুজিগুলির বড়ই গৌরব করিতেন। বস্তুত কিন্তু সেগুলি অলঙ্কার নহে, সেগুলি অক্ষর, চীন ভাষার অক্ষর। তাহাতে লেখা ছিল, চীন দেশীয় মহাপ্রাচীরের সন্নিকটে লিংটিং শহরের মোপিং নামক কারিগরের দ্বারা এই নলটি প্রস্তুত হইয়াছে। নল নির্মাল কাজে মোপিং অদ্বিতীয় কারিগর, জগৎ জুড়িয়া তাহার সুখ্যাতি, মূল্য 4 আনা। যাহার নলের আবশ্যক হইবে তিনি অবশ্যই তাহারই নিকট হইতে যেন ক্রয় করেন, বাজে মেকারদিগের কাছে না গিয়া যেন বৃথা অর্থ নষ্ট না করেন। মোপিংয়ের নল ক্রয় করিয়া যদি কাহারও মনোনীত না হয়, তাহা হইলে নল ফিরাইয়া দিলে মোপিং তৎক্ষণাৎ মূল্য ফিরাইয়া দিবেন। যাহা হোক, আমির যে নলটি কিনিয়াছিলেন মনের মতো হইয়াছিল তাই রক্ষা, না হইলে মূল্য ফেরত লইতে হইত। যুধিষ্ঠির যে পথ দিয়া স্বর্গে গিয়াছিলেন, সেই তুষারময় হিমগিরি অতিক্রম করিয়া তিব্বতের পর্বতময় উপত্যকা পার হইয়া তাতারের সহস্রক্রোশ মরুভূমি চলিয়া চীনের উত্তর সীমায় লিংটিং শহরে আমিরকে যাইতে হইত। সেখানে যাইলে তবে মোপিংয়ের সহিত সাক্ষাৎ হইত, মোপিং স্বীকৃতি ফিরাইয়া দিতেন। তাই বলি, ধর্মে রক্ষা করিয়াছে যে নলটি আমিরের মনোনীত হইয়াছিল। এতই মনোনীত হইয়াছিল যে প্রতিদিন ইহাতে অতি যত্নে আমির তৈল মাখাইতেন। তৈল খাইয়া খাইয়া পাকিয়া ইহা ঈষৎ রক্তিমাবর্ণ হইয়াছিল। কৌটোর ভিতর বড়ই স্বাদের ধন আমিরের প্রস্তুত করা আফিম থাকিত, ইতর ভাষায় যাহাকে লোকে চণ্ডু বলে। বাঁশের নলটি দিয়া চণ্ডুর ধূমপান করিতেন, টেকো দ্বারা কৌটো হইতে আফিম তুলিয়া নলের আগায় রাখিতেন। দ্বিতীয় অধ্যায়, রোজা। এই সকল সরঞ্জাম লইয়া আমির গৃহ হইতে বাহির হইলেন। দিল্লি পার হইলেন, কত নদ নদী গ্রাম প্রান্তর অতিক্রম করিলেন। দিনের বেলায় ভিক্ষা করিয়া খান, সন্ধ্যা হইলে গাছতলায় হোক কি মাঠে হোক পড়িয়া থাকেন। খোদা খোদা করিয়া কোনো মতে রাত্রি কাটান। এইরূপে কতদিন অতিবাহিত হইয়া গেল। স্ত্রীকে পুনরায় পাইবার আশা আমিরের মন হইতে ক্রমেই অন্তর্হিত হইতে লাগিল। হয় ফকিরি করিয়া সমস্ত জীবন কাটাইতে হইবে, না হয় একটা বুড়ো হাবড়া নিকা করিয়া পুনরায় ঘরকন্যা করিতে হইবে। এই ভাবিয়া শোকে তিনি নিতান্তই আকুল হইয়া পড়িলেন। একদিন তিনি একটি গ্রামে গিয়া উপস্থিত হইলেন। সেখানে একজনদের বাটির সম্মুখে অনেকগুলি লোক বসিয়া আছে দেখিলেন। জিজ্ঞাসা করিয়া জানিলেন যে গ্রামটি পশ্চিমের চক্রবেড় বিশেষ। যেখানে লোক বসিয়াছিল সেটি জানের বাড়ি। গৃহস্বামী একজন প্রসিদ্ধ গণৎকার। ভূত ভবিষ্যৎ বর্তমান সকলেই প্রত্যক্ষ দেখিতে পায়। সংসারে তাহার কাছে গুপ্ত কিছুই নাই। অদৃষ্টের লিখন তিনি জলের মতো পড়িতে পারেন। সামুদ্রিকে হনুমানের চেয়ে ব্যুৎপত্তি।
ললাটে কি হাতে যে ভাষায় বিধাতা কেন আঁচড় পিচড় পাড়িয়া থাকুন না, ইংরেজিতে হোক কি ফার্সিতে হোক, দেবভাষায় হোক কি দানব ভাষায় হোক, সকলেই তিনি অবাধে পড়িতে পারেন। চুরি জুয়াচুরি সকলেই বলিয়া দিতে পারেন। অবোধ গভর্নমেন্ট যদিও তাহাকে একটিও পয়সা কি একটিও টাইটেল দেয় নাই সত্য, কিন্তু দূর দূরান্তর হইতে তাহার নিকট লোক আসিয়া থাকে। 5টি পয়সা আর 5-6টা কাটা দিয়া ভূত ভবিষ্যৎ গণাইয়া লয়। আমির বলিলেন, আমিও জানের বাড়ি যাই, ইনশাল্লাহ তালা কে আমার বিবিকে লইয়া গিয়াছে সেই গণিয়া দিবে। আমির গিয়া জানের বাটির সম্মুখে বসিলেন। অন্যান্য লোকের গোনাগাথা শেষ হইলে অতি বিনীতভাবে গণৎকারের নিকট তিনি আপনার দুঃখের কথা আগাগোড়া বলিলেন। গণৎকার ক্ষণকালের নিমিত্ত গাঢ় চিন্তায় নিমগ্ন হইলেন। অবশেষে চারিখানি খাপড়া হাতে লইলেন। মন্ত্র পড়িয়া সেই চারিখানি খাপড়ায় ফুঁ দিতে লাগিলেন। যখন মন্ত্র পড়া আর ফুঁ দেওয়া হইয়া গেল, তখন একখানি উত্তর দিকে, একখানি দক্ষিণে, একখানি পূর্ব দিকে আর একখানি পশ্চিমে ছুঁড়িয়া ফেলিলেন। তারপর কিয়ৎক্ষণের নিয়ত্ত চুপ করিয়া থাকিয়া বলিলেন, ফকিরজি, আপনার স্ত্রীর সন্ধান পাইয়াছি। আপনার স্ত্রীকে ভূতে লইয়া গিয়াছে, কিন্তু করিব কি? আমি তো ভূতের রোজা নই। ভূতের উপর আমার কিছুমাত্র অধিকার নাই। যদি থাকিত তাহা হইলে এতক্ষণে কোন কালে আপনার স্ত্রীকে আনিয়া দিতাম। তবে আপনাকে সন্ধান বলিয়া দিলাম, আপনি এক্ষণে একটি ভালো রোজার অনুসন্ধান করুন। ভালো রোজা পাইলে নিশ্চয়ই আপনার স্ত্রীকে ভূতের হাত হইতে উদ্ধার করিতে পারিবেন। এইরূপে আশ্বাস পাইয়া আমিরের মন কথঞ্চিত সুস্থ হইল। তাহার স্ত্রী যে কোনরূপ দুষ্ট লম্পটের কুহকে পড়িয়া ঘর হইতে বাহির হয় নাই, এ দুঃখের সময় তাহাও শান্তির কারণ হইল। এখন রোজা চাই, কিন্তু ইংরেজের প্রভাবে আমাদের সকল ব্যবসায় একরূপ লোপ পাইয়াছে। অন্য ব্যবসার কথা দূরে থাকুক, ভূতদিগের ভূতে পাওয়ার ব্যবসাটি পর্যন্ত লোপ পাইয়া গিয়াছে। এই হতভাগা দেশের লোকগুলা এমনই ইংরেজি ভাবাপন্ন হইয়াছে যে কাহাকেও ভূতে পাইলে কি ডাইনে খাইলে বলে কিনা হিস্টিরিয়া হইয়াছে। এ কথায় রক্ত মাংসের শরীরে রাগ হয়, ভূত দেহে তো রাগ হইবেই। তাই ঘৃণায় ভূতকুল এক বাক্য হইয়া বলিল, দূর হউক, আর কাহাকেও খাইব না। ডাইনিকুল এক বাক্য হইয়া বলিল, দূর হউক, আর কাহাকেও পাইব না। ভারতের ভূতকুল ও ডাইনিকুল আজ তাই মৌনী ও ম্রিয়মান। শ্মশান মশান আজ তাই নীরব। রাত্রি 2 প্রহরের সময় জনশূন্য মাঠের মাঝখানে আকাশ পানে পা তুলিয়া জিহ্বা লক লক করিয়া চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া সেকালে ডাইনিরা যে চাতর করিত, আজ আর সে চাতর নাই। মরি মরি, ভারতের সকল গৌরবই একে একে লোপ হইল। এই অবস্থায় কি আর রোজার ব্যবসা কি করিয়া চলিবে? তাহাও এক প্রকার লোপ পাইয়াছে। নানা স্থানে কত শত গঙ্গাময়রার ঘরে আজ অন্ন নাই। পায়ের উপর পা দিয়া সোনা দানা পড়িয়া যাহারা সুখে স্বচ্ছন্দে কাল কাটাইত, আজ তাহারা পথের ভিখারি। আমির দেখিলেন ভালো রোজা পাওয়া বড় সহজ কথা নয়। আমির কিন্তু হতাশ হইবার ছেলে ছিলেন না। মনে করিলেন যে যদি আমাকে পৃথিবী উলট পালট করিয়া ফেলিতে হয় তাহাও আমি করিব, যেখানে পাই সেইখান থেকে ভালো রোজা নিশ্চয়ই বাহির করিব। এই বলিয়া তিনি পুনরায় দেশ পর্যটনে প্রবৃত্ত হইলেন। যেখানে যান সেইখানেই সকলকে জিজ্ঞাসা করেন, হাগা, তোমাদের এখানে ভালো ভূতের রোজা আছে? ছোটোখাটো অনেক রোজার সঙ্গে দেখাও হইল। অনেক মুসলমান আসিল, যাহারা তাবিজ লিখিয়া ভূত প্রেত দানা দৈত্যকে দূর করেন, তাহাদেরও সহিত সাক্ষাৎ হইল। কিন্তু মনের মতো কাহাকেও পাইলেন না। বুক ফুলিয়া কেহই বলিতে পারিল না যে ভূত মারিয়া আমি তোমার স্ত্রীকে আনিয়া দিব। অবশেষে অনেক দূর যাইয়া আমির একটি গ্রামে গিয়া পৌঁছাইলেন। সেই গ্রামের প্রথমেই একটি বৃদ্ধার সহিত তাহার সাক্ষাৎ হইল। আমির যথারীতি তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, তোমাদের এখানে ভালো রোজা আছে? বৃদ্ধা উত্তর করিল, হ্যাঁ বাছা, আছে। আমাদের গ্রামের মহাজনের কন্যাকে সম্প্রতি একটি দুর্দান্ত ভূতে পাইয়াছিল। মহাজনের টাকার আর অবধি নাই। সে যে কত ডাক্তার, কত বৈদ্য, কত হেকিম, কত রোজা আনিয়াছিল, তাহার আর কি বলিব। 2 পা দিয়া জড়ো করিয়াছিল, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। কেহই সে ভূত ছাড়াইতে পারে নাই। অবশেষে এই গ্রামের একজন দরিদ্র ব্রাহ্মণ
একটি মন্ত্র পড়িয়াই তাহাকে আরোগ্য করেন। ব্রাহ্মণ পূর্বে খাইতে পাইত না, ব্রাহ্মণীর উদরে অন্ন ছিল না, অঙ্গে বস্ত্র ছিল না। এখন অন্ন বস্ত্রের কথা দূরে থাকুক, দ্বারে হাতি ঘোড়া উট বাঁধা। তৃতীয় অধ্যায়, তাঁতি। বলা বাহুল্য, আমির এই কথা শুনিয়া অবিলম্বে ব্রাহ্মণের দ্বারে গিয়া উপস্থিত হইলেন। ব্রাহ্মণের সহিত সাক্ষাৎ করিয়া ঝুঁকে সেলাম করিয়া তাহাকে আদ্যপ্রান্ত আপনার দুঃখের কাহিনী বলিলেন। ব্রাহ্মণ বলিলেন, দেখো, ভূতে পাইলে আমি ছাড়াইতে পারি, ভূতে যদি কাহাকেও একেবারে উড়াইয়া লইয়া যায়, তাহার আমি কি করিতে পারি? পাহাড়ে লইয়া গিয়াছে কি সমুদ্রের ভিতর লুকাইয়া রাখিয়াছে, তাহা আমি কি করিয়া জানিব? ফকির সাহেব, তোমার স্ত্রীকে আনিয়া দেওয়া আমার সাধ্যাতীত। এই কথা শুনিয়া আমির মাথা হেঁট করিয়া সেইখানেই বসিয়া পড়িলেন। চক্ষু দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। দুর্বাসা মুনির জাতি যেমন কঠিন তেমনই কোমল, সেই জলেই ব্রাহ্মণের মন ভিজিয়া একেবারে গলিয়া গেল। ব্রাহ্মণ বলিলেন, শুনো ফকিরজি, তোমাকে মনের কথা বলি, প্রকাশ করিও না। তাহা হইলে রোজা বলিয়া আমার যা কিছু মান সম্ভ্রম প্রতিপত্তি হইয়াছে সকলই যাইবে। তোমাকে সত্য করিয়া বলিতেছি, আমি প্রকৃত রোজা নই। ভূত ছাড়াইবার একটি মন্ত্রও আমি জানি না, এমনকি গায়ত্রী মন্ত্র পর্যন্ত জানি না। আর লেখাপড়া বিষয় ক খ পর্যন্ত শিখি নাই। তবে এইমাত্র বলিতে পারি যে আমি একজন পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ। চৌকায় বসিয়া খাই, আজকালকার ইংরেজি পড়া বাবু ভায়াদিগের মতো নই। আমির বলিলেন, সে কি মহাশয়, তবে আপনি মহাজন কন্যার ভূত ছাড়াইলেন কি করে? ব্রাহ্মণ উত্তর করিলেন, সে কথা তোমাকে আদ্যপ্রান্ত সমস্ত বলিতেছি, প্রকাশ করিও না, তাহা হইলে আমার বড়ই মন্দ হইবে। আমির বলিলেন, আল্লাহর কসম, আমার মুখ দিয়া এ কথা কখনোই বাহির হইবে না। ব্রাহ্মণ বলিলেন, এই গ্রামে একটি তাঁতি বাস করে। তাঁতি তাঁত বুনিয়া খায়, কোনো ল্যাটাই ছিল না। একদিন কি মতি হইল, সে তাঁত বুনিতে বুনিতে একটু গুনগুন স্বরে গান করিল। নিজের কানে সুরটি স্বরটি বড়ই সুমধুর বলিয়া লাগিল। পুনর্বার আস্তে আস্তে গাইয়া দেখিল, বড়ই মিষ্ট বটে। তাঁতি মনে মনে ভাবিল, আমি একজন প্রকৃত গাইয়ে। এ গুণটি এতদিন প্রচ্ছন্ন অবস্থায় বৃথা নষ্ট হইতেছিল। জগতের দশাই এই, তা না হইলে হীরামণি মুক্তা উপরে চকমক না করিয়া মাটি কি জলের ভিতর কেন বৃথা পড়িয়া থাকিবে? যাহা হোক, এখন হইতে গান গাইয়া আমি জগৎকে মুগ্ধ করিব, মধুর তানে অবিরত জগতের কর্ণকুহরে সুধা ঢালিয়া দিব। আপাতত প্রতিবাসীদিগকে আমার গুণের কিঞ্চিত পরিচয় দিই। এই বলিয়া তাঁতি ক্রমে গলা ছাড়িয়া গান আরম্ভ করিল। একদিন যায়, 2 দিন যায়, গ্রামবাসীরা শশব্যস্ত। 2-4 দিন পরে গ্রামের লোক অস্থির হইয়া পড়িল, প্রাণ লইয়া সকলের টানাটানি। সুতরাং আবাল বৃদ্ধ বনিতা সকলে গিয়া তাঁতির ঘরে উপস্থিত। তাঁতিকে ডাকিয়া বলিল, বাপু হে, পুরুষানুক্রমে বহুদিন ধরিয়া আমরা এই গ্রামে বাস করিতেছি। তোমার গানের প্রভাবে আর আমরা এখানে তিষ্ঠিতে পারি না। বলো তো, ঘরদ্বার ছাড়িয়া উঠাইয়া যাই, আর তা না হয় চুপ করো, গান ক্ষান্ত দাও। তাঁতি বলিল, না মহাশয়, সে কি কথা, গ্রাম হইতে উঠিয়া যাইবেন কেন? সুরবোধ নাই বলিয়া যদি আমার গান আপনাদিগের কানে ভালো না লাগে, তাহা হইলে আপনাদিগকে আর বিরক্ত করিতে চাহি না। আজ হইতে মাঠে বসিয়া আমি গান করিব। যাহার বোধাবোধ আছে তিনি মাঠে গিয়া আমার গান শুনিবেন, আর পারিতোষিক স্বরূপ 1 পণ করিয়া আমি তাহাকে করি দিব। এইরূপ আশ্বস্ত হইয়া গ্রামের লোকে যে যাহার ঘরে চলিয়া গেল। তাঁতি গিয়া মাঠের মাঝখানে এক অশ্বত্থ গাছের নিচে তাঁত খাটাইল, সেইখানে বসিয়া মনের সুখে গান করিতে লাগিল। তবে খেদের বিষয় ওই, শুনিতে কেহ যায় না, জনপ্রাণী সেদিকে মানায় না, কাকপক্ষী সেদিকে ভুলিয়াও উড়িয়া যায় না। ব্রাহ্মণ বলিতেছেন, ফকিরজি, আমি বড়ই দরিদ্র ছিলাম। এ গ্রামের ভিতর আমার মতো দিন দুঃখী আর কেহ ছিল না। গৃহিণী ও আমি যে কত উপবাস করিয়াছি তাহা বলিতে পারি না। নিজের যাহা হোক, ব্রাহ্মণীর শীর্ণ দেহ মলিন মুখ দেখিয়া সততই আমার প্রাণ কাঁদিত। কি করিব, কোনো উপায় ছিল না। মনের আগুন মনেই নিবাইতাম, চক্ষের জল চক্ষে শুকাইতাম। ব্রাহ্মণী একদিন আমাকে বলিলেন, আজ ঘরে আটা নাই, তাঁতি বলিয়াছে তাহার গান শুনিলে 1 পণ করি দিবে। যাও না, একটুখানি কেন শুনিয়া আসো না। 1 পণ করি পাইলে ঘরে অন্ন হইবে, 2 জনে খাইয়া বাঁচিব।
আমি বলিলাম, দেখো ব্রাহ্মণী, ও কথাটি আমাকে বলিও না। শুলে যাইতে বলো, তা যাইতে পারি, আগুনে পুড়িয়া মরিতে বলিলেও মরিতে পারি, কিন্তু তাঁতির গান আমাকে শুনিতে বলিও না। তিলকের নিমিত্ত সে দগ্ধানি আমি সহ্য করিতে পারিব না। এই কথা লইয়া ব্রাহ্মণীর সঙ্গে আমার ক্রমে কিঞ্চিত রসনা হইল। ব্রাহ্মণী আমাকে ঘর হইতে ঠেলিয়া বাহির করিয়া দিলেন, বলিলেন, যাও, একটুখানি তাঁতির গান শুনিয়া এক পণ করি লইয়া আসো। পথে বাহির হইয়া আমি মনে মনে ভাবিলাম, কি করিব, তাঁতির গান কি করিয়া শুনি। অথচ করি না লইয়া আসিলে ব্রাহ্মণী আর রক্ষা রাখিবেন না। তাঁতির গান শোনার চেয়ে মরাও ভালো, এছাড় জীবনে আর কাজ নাই, গলায় দড়ি দিয়াই মরি। এইরূপ মনে মনে স্থির করিয়া একজনদের বাটি হইতে এক গাছি দড়ি চাহিয়া লইলাম। এ মাঠে তাঁতি গান করিতেছে, অন্যদিকে প্রায় 2 কোরস দূরে আরেকটি মাঠে গিয়া আরেকটি অশ্বত্থ গাছে দড়িটি খাটাইলাম, ফাঁসটি ঠিক করিয়া রইলাম। গলায় দিই আর কি, এমন সময় সেই গাছের ভিতর হইতে একটি ভূত বাহির হইল। ভূত আমাকে বলিল, ওরে বামুন, তুই করিতেছিস কি? আমি আদ্যপ্রান্ত সমস্ত ঘটনা তাহার নিকট বর্ণন করিলাম। ভূত বলিল, আর ভাই, ও কথা বলিস নে। যে গাছের তলায় এখন তাঁতি গান করিতেছে, যুগ যুগান্তর হইতে ওই গাছে আমি বাস করিতেছিলাম। গাছটি আমার বড়ই প্রিয় ছিল, কিন্তু হইলে কি হইবে, যেদিন হইতে তাঁতি উহার তলায় গান আরম্ভ করিল, সেই দিন হইতেই আমাকে ও গাছ ও মাঠ ছাড়িয়া পালাইতে হইল। দেখিতেছি দুইজনেই আমরা বিপদে বিপন্ন। তা তোর আর ভাবনা নাই, তুই বাড়ি ফিরিয়া যা, তোদের গ্রামের মহাজনের কন্যাকে আমি গিয়া পাইব, কিছুতেই ছাড়িব না। কেবল তুই গিয়া যখন আমার কানে কানে বলিবি যে আমি সেই দরিদ্র ব্রাহ্মণ আসিয়াছি, তখনই আমি ছাড়িয়া দিব। মহাজনের অনেক টাকা আছে, আর সেই একমাত্র কন্যা, অনেক ধন দৌলত দিয়া তোকে বিদায় করিবে, তোর দুঃখ ঘুচিবে। ব্রাহ্মণ বলিলেন, শেখজি, শুনিলে তো, আমি রোজা নই, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। দৈবক্রমে আমার একটি ভূতের সহিত সাক্ষাৎ হইয়াছিল, তাহা হইতেই আমার এই যা কিছু বল। মহাজনের কন্যার ভূত ছাড়িলে চারিদিকে আমার নাম বাহির হইল যে আমার মতো রোজা আর পৃথিবীতে নাই। ভূতে পাইলে সকলে আমাকে লইয়া যায়, আমাকে আর কিছু করিতে হয় না। কেবল আমি রোগীর কানে কানে গিয়া বলি, শীঘ্র ছাড়িয়া যাইবে তো যাও, না হইলে এখানে তাঁতির গান দিব। তাঁতির নামে সকল ভূতি জড়সড়, পালাইতে পথ পায় না। 4th অধ্যায়, উদ্যোগ। আমির বলিলেন, মহাশয়, তাহাই যদি সত্য, তবে চলুন না কেন, আপনার সেই ভূতটিকেই গিয়া জিজ্ঞাসা করিয়া দেখি, তিনি যদি অনুগ্রহ করিয়া আমার স্ত্রীকে উদ্ধার করিয়া দেন। কারণ ভূতে ভূতে অবশ্যই আলাপ পরিচয় আছে, নিমন্ত্রণ আমন্ত্রণে শাদী বিয়াতে অবশ্যই সাক্ষাৎ হইয়া থাকিবে। আমার স্ত্রীকে যে ভূতে লইয়া গিয়াছে, তাহাকে যদি তিনি দুটো কথা বলিয়া দেন, তাহা হইলে আমার অনেক উপকার হইতে পারে। না হয় স্ত্রীকে কি করিয়া পাই, তাহার একটা না একটা উপায়ও তিনি বলিয়া দিতে পারেন। ব্রাহ্মণ বলিলেন, এ পরামর্শ মন্দ নয়, তোমার দুঃখ দেখিয়া আমি বড়ই কাতর হইয়াছি। আচ্ছা, চলো যাই, দেখি কি হয়। ব্রাহ্মণ দুর্গা বলিয়া, আমির বিসমিল্লা বলিয়া যাত্রা করিলেন। ক্রমে তাহারা যে মাঠে ভূত থাকে, সেই মাঠে গিয়া উপস্থিত হইলেন। যে গাছে ভূত থাকে, সেই গাছতলায় গিয়া উপস্থিত হইলেন। সেখানে দাঁড়াইয়া গাছের দিকে চাহিয়া ঊর্ধ্বমুখে দুইজনে স্তুতি মিনতি করিতে লাগিলেন। ব্রাহ্মণ বলিলেন, হে ভূত, আশ্রিত সেই দরিদ্র ব্রাহ্মণ আজ পুনরায় তোমার নিকট আসিয়াছে। তোমার কৃপায় তাহার প্রাণ রক্ষা হইয়াছে, তোমার কৃপায় তাহার দরিদ্রতা মোচন হইয়াছে। পৃথিবীতে যত ভূত আছে, সকল ভূতের তুমি শ্রেষ্ঠ, ভূতের তুমি রাজা। কৃপা করিয়া দেখা দাও, আর একবার আবির্ভাব হও। মুসলমান বলিল, ভূত সাহেব, হুজুরের নাম শুনিয়া কদম্বসি করিতে এখানে আসিয়াছি, আমার মনস্কামনা সিদ্ধ করুন। হুজুরের এই গাছতলায় কাঁচা পাকা সিন্নি চড়াইব। এই প্রকারে নানারূপ স্তব করিতে করিতে গাছটি দুলিতে লাগিল। গাছটির উপর যেন এক প্রবল ঝড় বহিতে লাগিল, ডালপালা সমুদয় মড়মড় করিতে লাগিল। তারপর গাছের ডগায় এক স্থানে সহসা অন্ধকারের আবির্ভাব হইল। দিন 2 প্রহরে চারিদিকে সূর্যের কিরণ, আর সকল স্থানেই আলো, কেবল সেই স্থানটুকুতেই অন্ধকার। ক্রমে সেই অন্ধকার রাশি জমিয়া গাঢ় হইতে গাঢ়তর হইতে লাগিল। অবশেষে তাহা এক ভীষণ প্রকাণ্ড নরমূর্তিতে পরিণত হইল। নরমূর্তি ধরিয়া ভূত গাছ হইতে নামিয়া আসিল, বৃক্ষের পাশে আসিয়া দাঁড়াইল। এখানে এখন একটি নতুন কথা উঠিল।
বিজ্ঞানবেত্তারা, বিশেষত ভূততত্ত্ববিদ পণ্ডিতেরা এ বিষয়টি অনুধাবনা করিয়া দেখিতে পারেন। এখানে স্থির হইল এই, যেমন জল জমিয়া বরফ হয়, অন্ধকার জমিয়া তেমনি ভূত হয়। জল জমাইয়া বরফ করিবার কল আছে, অন্ধকার জমাইয়া ভূত করিবার কল কি সাহেবরা করিতে পারেন না? অন্ধকারের অভাব নাই, নিশাকালে বাহিরে তো অল্প স্বল্প অন্ধকার থাকেই। তারপর মানুষের মনের ভিতরে যে কত অন্ধকার আছে তাহার সীমা নাই, অন্ত নাই। কোদাল দিয়া কাটিয়া কাটিয়া ঝুড়ি পুড়িয়া এই অন্ধকার কলে ফেলিলেই প্রচুর পরিমাণে ভূত প্রস্তুত হইতে পারিবে। তাহা হইলে ভূত খুব সস্তা হয়, 1 পয়সা 2 পয়সা বড়জোর 4 পয়সা করিয়া ভূতের শের হয়। সস্তা হইলে গরিব দুঃখী সকলেই যার যেমন ক্ষমতা ভূত কিনিতে পারে। গাছের পাশে দাঁড়াইয়া কিছুটা রাগতভাবে ভূত বলিল, বামুন, আজ আবার কেন আসিয়াছিস? তোর মতো বিটলে বামুন আমার অবাধ্য নয়। ইচ্ছা হইলে এক্ষুনি তোর ঘাড় মুচড়াইয়া দিতে পারি। আমার অবদ্ধ সেই ইংরেজি পড়া বাবুলোক, তাহাদের ভয়ও করি ভক্তিও করি। ভয় করি পাছে মহাপ্রভুরা গায়ে টলিয়া পড়েন কি বমন করিয়া দেন। ভক্তি করি কেননা এটা সেটা খাইয়া তাহাদের মনের কোঁচকা ঘুচিয়া যায়, মন সরল হইয়া যায়। এই মর্তলোকেই তাহারা সদাশিবত্ব প্রাপ্ত হন। অন্য লোকের মতো তাহাদের মন জিলিপির পাকাবিষ্ট নয়। ব্রাহ্মণ বলিলেন, প্রভু, আমি নিজের জন্য আপনার নিকট ভিক্ষা করিতে আসি নাই, আপনার প্রসাদে আমার আর কিছুরই অভাব নাই। এই লোকটি নিদারুণ সন্তাপিত হইয়াছে, ইহার নিমিত্তই আমি আপনার নিকট আসিয়াছি। এই কথায় ভূতের রাগ কিছু পড়িয়া আসিল। সে জিজ্ঞাসা করিল, সঙ্গে তোমার ও লোকটি কে? ব্রাহ্মণ তখন আমিরের সকল কথাই ভূতকে শুনাইলেন। শুনাইয়া বলিলেন, মহাশয়, আপনাকে ইহার একটা উপায় করিতে হইবে, না করিলে এ লোকটি প্রাণে মরিবে। আপনি দয়ার্দ্র চিত্র, আমার প্রাণ রক্ষা করেছিলেন, ইহারও প্রাণ রক্ষা করুন। ভূত বলিল, ইহার স্ত্রীকে নিশ্চয়ই লুল্লু লইয়া গিয়াছে। লুল্লু সবে নতুন ভূতগিরি পাইয়াছে, ভূতগিরিতে তাহার নব অনুরাগ, সে বড়ই দুরন্ত। ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, নতুন ভূতগিরি পাইয়াছে মহাশয়, সে কি প্রকার কথা? ভূত হাসিয়া বলিল, এ কথা তোমরা কিছুই জানো না। লোকে বলে অমুক মানুষ মরিয়া ভূত হইয়াছে, ঠিক সেটি সত্য নয়। মানুষ নিজে মরিয়া নিজের ভূত হয় না। মানুষ মরিলে আমরা কেহ গিয়া তাহার ভূতগিরি করি। লক্ষ লক্ষ ভূত পৃথিবীতে অবস্থিতি করিতেছে। কেহ বা ভূতগিরি করিবার কর্ম পাইয়াছে, কেহ বা ভূতগিরি করিবার উমেদারি করিতেছে, আবার কেহ কেহ বেকার বসিয়া আছে। আমাদের যিনি কর্তা, তিনিই ভূতদিগকে এই কার্যে নিযুক্ত করেন। ভূতকে তিনি বলেন, যাও অমুক মানুষের সঙ্গে সঙ্গে থাকো, সে মরিলে তাহার ভূত হইও, তাহার ভূতগিরি তোমাকে দিলাম। সেই দিন হইতে ভূতটি মানুষের সঙ্গে সঙ্গে থাকে। মানুষের মাথাটি ধরিলে তাহার আর আনন্দের পরিসীমা থাকে না, কেননা মরিলেই তাহার ভূতগিরি করিতে পাইবে। এই রূপে যে ঘটনা হয় সে কেবল তোমাদের নিজ দোষে। দেশীয় সংবাদপত্র সকল তোমাদিগকে কত সুশিক্ষা দিয়া থাকে, যদি কায় মনোচিত্তে পালন করিতে, তাহা হইলে তোমাদের দুর্দশা হইত না। এই দেখো, দেশ একেবারে নির্ধন হইয়া যাইতেছে। বিলাতি কাপড়ের দ্বারা বিদেশীয়রা ধন লুটিতেছে। ভালো, কাপড় না পরিলেই তো হয়। যদি কাপড় না পরো, তাহা হইলে তো আর তোমাদিগের ধন কেহ লুটিতে পারে না। রেল করিয়া বিদেশীয়রা ধন লইয়া যাইতেছে। ভালো, রেলে না চড়িলেই তো হয়। পায়ে হাঁটিয়া কেন কাশী বৃন্দাবন যাও না? তা যদি করো, তাহা হইলে বিদেশীয়রা তোমাদের দেশে রেল করিতে কখনোই আসিবে না। দেশের ধন দেশেই রইয়া যাইবে। সেইরূপ আমরা তোমাদিগের ভূতগিরি করি, আমরা তোমাদিগের ভূতগিরি করিবার উমেদারিতে থাকি। তোমরা যদি মরা ছাড়িয়া দাও, তাহা হইলে তো কেহ তোমাদের ভূতগিরি করিতে আসে না। তাই বলি, না মরিলেই তো সকল কথা ফুরাইয়া যায়। নিজে তোমরা মরিবে, আর যত দোষ আমাদের। অপরাধ মধ্যেও এই যে মরিলে আমরা তোমাদিগের ভূতগিরি করি। যাহা হোক, লুল্লু বহুদিন হইল ভূতগিরি করিবার জন্য দরখাস্ত করিয়াছিল। তাহার কপালে ভালো ভূতগিরি কোথাও জুটে নাই। অবশেষে কর্তা তাহাকে দুঃখীরাম চণ্ডালের ভূতগিরির উমেদারিতে নিযুক্ত করেন। দুঃখীরাম যদিও বৃদ্ধ হইয়াছিল, তথাপি তাহার শক্তি সামর্থ্য বিলক্ষণ ছিল, কিছুতেই মরিতে চায় না। বৃদ্ধের কুব্যবহারে লুল্লু বড়ই বিরক্ত হইয়াছিল। আজ অল্পদিন হইল দুঃখীরামের মৃত্যু হইয়াছে, লুল্লু তাহার ভূতগিরি পাইয়াছে। লুল্লু একটি সভ্য ভব্য নব্য ভূত। সে যে এতদিন পরে এখন মনের সাথে ভূতগিরি করিতেছে, তোমাদের মুখে একথা শুনিয়া বড়ই সুখী হইলাম।
ব্রাহ্মণ বলিলেন, সে কি কথা মহাশয়, দুরাচার লুল্লুর কার্যে আপনি সন্তুষ্ট? আমরা যে আপনার নিকট তাহার নামে অভিযোগ করিতে আসিয়াছি, ইহার স্ত্রীকে আপনি উদ্ধার করিয়া দিবেন সেই প্রার্থনায় যে আপনার কাছে আসিয়াছি। এরূপ অনেক বাদানুবাদের পর ভূত বলিল, দেখো, আমি এক্ষণে বৈরাগ্য ধর্ম অবলম্বন করিয়াছি, সংসারের বাদ বিসংবাদ ভালো মন্দ কিছুতেই থাকি না। আমি জানি না লুল্লু এখন ইহার স্ত্রীকে কোথায় রাখিয়াছে। অন্বেষণ করি এরূপ অবকাশ আমার নাই। তোমরা এক কাজ করো, এখান হইতে 10 ক্রোশ দূরে মাঠের মাঝখানে একটি পুরাতন কূপ আছে। সে কূপে এখন জল নাই, তাহার ভিতর ঘ্যাঘো বলিয়া একটি ভূত বাস করে। ঘ্যাঘো সকল সংবাদ রাখিয়া থাকে, ভূতদিগের মধ্যে সে একরূপ গেজেট। তোমরা তাহার নিকট যাও, সে সকল সন্ধান বলিয়া দিবে। তবে কথা এই, আজ কিছুদিন হইল ঘ্যাঘো মনোদুঃখে জর্জর হইয়াছে। মনের খেদে বিকেলে সে কূপের ভিতর বসিয়া আছে, কথা কহে না, ডাকিলে উত্তর দেয় না, তাহার দেখা পাওয়া ভার। চেষ্টা করিয়া দেখো। শুনছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লুল্লু গল্পটির প্রথম পর্ব। এই গল্পের পরবর্তী অংশ এই চ্যানেলেই প্রকাশিত হবে আগামী রবিবার 20 এপ্রিল 2025 তারিখে। এখন অবধি গল্পটি কেমন লাগছে মন্তব্য করে অবশ্যই জানান, আর সেই সঙ্গে একটু সাবস্ক্রাইবও করে নিলে খুবই আনন্দিত হই বলাই বাহুল্য। চলতে থাকুক গল্পে আড্ডায় রৌহিনের গল্পের রেলগাড়ি। ভালো থাকুন সবাই, গল্প শুনুন, বই পড়ুন। আজকের মতন আসি।